সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা ইউটিউবিং করেন, যারা ভিডিও এডিটিং করতে চান, যারা থাম্বনেল বানাতে চান, ফেসবুকের পোস্ট করতে চান, যারা অত্যন্ত আকর্ষণীয় একটা ইউটিউব থাম্বনেল বানাতে চাচ্ছেন বা একটা লোগো বানাতে চাচ্ছেন, অনেকগুলো ডিজাইন করা যাবে ছোট্ট একটা অ্যাপসের মাধ্যমে। ছোট্ট একটা অ্যাপস, মোবাইলের ক্ষেত্রে অবশ্যই অ্যাপস আছে এবং কম্পিউটারের ক্ষেত্রে একটা ওয়েবসাইট, একটা সাইটের মাধ্যমে। তো চলুন সেই সাইটটা কি? ক্যানভা। ক্যানভার নাম আপনারা হয়তো অনেকে শুনেছেন, যারা ভিডিওর সাথে বা ছবির সাথে যুক্ত আছেন তারা অবশ্যই ক্যানভার নাম শুনেছেন। আমরা আজকে জানবো সম্পূর্ণ ফ্রিতে ক্যানভার মাধ্যমে কিভাবে আপনি একটা লোগো বানাতে পারেন, কিভাবে আপনি একটা ইউটিউবের থাম্বনেল বানাতে পারেন, কিভাবে একটা ইনস্টাগ্রামের পোস্ট বানাতে পারেন, কিভাবে একটা ফেসবুক আইডির পোস্ট বানাতে পারেন। এই বিষয়টি সম্পূর্ণ ফ্রিতে কিভাবে জানা যায়। তো চলুন তাহলে আমরা ক্যানভার সম্পূর্ণ ফ্রিতে ক্যানভাতে কিভাবে একটা লোগো ডিজাইন করা যায়, একটা থাম্বনেল ডিজাইন করা যায়, এই ক্যানভা সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানব এবং ধারাবাহিকভাবে আমরা ক্যানভার অনেকগুলো কাজ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ক্যানভাতে আপনাকে অ্যাডভান্স লেভেলের কিভাবে কাজ করতে পারবেন, কিভাবে ক্যানভাতে একটা ভিডিও এডিটিং করতে পারবেন, কিভাবে আপনার ব্যাকগ্রাউন্ডের ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, অনেক কিছু, এবং একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড কিভাবে ক্যানভার মাধ্যমে রিমুভ করবেন, এই সম্পূর্ণ বিষয় আমরা এই ক্যানভার এই টিউটোরিয়ালগুলোতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো স্টেপ বাই স্টেপ চলবে, আপনারা আমাদের সাথে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, 6 মিনিটস গ্রুপের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওটি হচ্ছে যে ক্যানভা দিয়ে কিভাবে আপনি একটা সুন্দর লোগো ডিজাইন করতে পারেন, একটা ব্যানার ডিজাইন করতে পারেন, এবং ক্যানভা জিনিসটা কি, ক্যানভা আসলে কি, এই ব্যাপারে আমরা আজকে আপনাদের সাথে সম্পূর্ণ ডিটেলসই আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন, ক্যানভা জন্য আমরা প্রথমত যেটা করব, আমরা এই যে গুগল ক্রমে গেলাম, যাওয়ার পরে এখানে গিয়ে আমরা লিখব ক্যানভা, CANVA, ক্যানভা। ক্যানভা লেখার সাথে সাথে এই যে ক্যানভা ফ্রি ডিজাইন টুল, এটা চলে আসবে। তো একটা কথা বলে রাখি, ক্যানভা দুইভাবে ইউজ করতে পারেন। একটা হচ্ছে যে ক্যানভা প্রো, যেটা লাইসেন্স ভার্সন কিনে নিতে হয়, আর একটা হচ্ছে যে ক্যানভা ফ্রি। তো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ক্যানভা ফ্রিটা ইউজ করবেন এবং এখানে কি কি ধরনের কাজ করতে পারবেন, কি কি ডিজাইন আপনি ইউজ করতে পারবেন। এখানে সম্পূর্ণ ফ্রিতে আপনি এই ক্যানভা ফ্রি সেটা ইউজ করে আপনি অনেক সুন্দর সুন্দর ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। তো চলুন আমরা আজকে এটা প্রথমত আপনাকে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করা একদম সহজ। এখানে যখন আপনি সার্চ করবেন আর আপনার ব্রাউজারে যখন আপনার জিমেল অ্যাকাউন্টটা সাইন আপ করা থাকবে, দেন এখানে চলে আসবে, খুব সহজে চলে আসবে এই যে কন্টিনিউ অ্যাজ 6 মিনিট স্কুল। হ্যাঁ, আমি 6 মিনিট স্কুলের জিমেল অ্যাড্রেস এটাই ইউজ করে আমি এই ক্যানভাটা ইউজ করতে চাচ্ছি। সেক্ষেত্রে তাহলে আমি এখানে শুধু কন্টিনিউ অ্যাজ 6 মিনিট স্কুল দিলে হয়ে যাবে। অথবা আপনি এখানে যে সাইন আপ ফর ফ্রি এখানে ক্লিক করতে পারেন, অথবা এখানে সাইন আপে ক্লিক করতে পারেন। যেটাই করেন, এই যে সাইন আপ, ধরুন আমরা এখান থেকে না নিয়ে আমরা ডাইরেক্ট সাইন আপে ক্লিক করি। সাইন আপে ক্লিক করার পরও ঘুরে আপনাকে বলতেছে যে আপনি কিভাবে সাইন আপ করবেন, ফেসবুক দিয়ে সাইন আপ করবেন, না গুগল দিয়ে সাইন আপ করবেন, নাকি ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করবেন। তো আমি গুগল দিয়ে সাইন আপ করবো। গুগল এখানে ক্লিক করলাম, বাস আমার এই যে ঘুরে একই কথা হয়েছে, 6 মিনিট স্কুলটা রিসিভ করে নিচ্ছে অটোমেটিক। এটা সাইন আপ করা একদম সহজ। বাস এভাবে আপনি সাইন আপ করে নেবেন, শুধু ক্যানভা লিখবেন আর সাইন আপ করে নেবেন। ওকে, এরপরে এখানে আসার পরে এখানে অনেকে হয়তো প্রশ্ন করবেন, এখানে হচ্ছে যে কি আপনি এটা কি জন্য ইউজ করবেন।
আপনি স্মেল কোনো আপনার কোনো বিজনেস আছে কিনা, বা আপনি স্টুডেন্ট কিনা, বা নন প্রফিট চ্যারিটি কোনো ইয়ের জন্য কিনা, অথবা পার্সোনাল ইউজ করবেন কিনা, টিচার কিনা, আপনি লার্জেস্ট কোম্পানি কিনা, এগুলো। তো আমরা সবাই পার্সোনাল ইউজ করবো, এখানে পার্সোনালি ক্লিক করে দেবো। এরপরে বলা হচ্ছে যে স্টার্ট মাই ফ্রি ট্রায়াল। আমি তো এখানে বলা হচ্ছে 30 দিনের জন্য আপনি সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন। তো 30 দিন না, আপনি সারা জীবন ফ্রিতে ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা আমি স্টার্ট মাই ফ্রি ট্রায়াল যদি ক্লিক করি, সেক্ষেত্রে আমাকে কার্ড শো করতে হবে। আমি এই যে একটু দেখাচ্ছি আপনাকে, তাহলে আপনাকে বলা হবে যে আপনি এখানে কার্ড দেন, 30 দিনের জন্য আপনি ফ্রি ইউজ করতে পারবেন, বা বাৎসরিক আপনার থেকে $54 লাগবে। হ্যাঁ, নেক্সট করলে, নেক্সট করলে এই যে কার্ড চাইবে, কার্ড দিতে হবে। যাই হোক, আমি কার্ডটা ইউজ করবো না, আমার এগুলো দরকার নাই। আমি এখানে যে ডান পাশে মেবি লেটারে ক্লিক করব। মেবি লেটারে ক্লিক করলে বাস আমার এটা সাইন আপ হয়ে গেছে। এই যে 6 মিনিট স্কুল সাইন আপ হয়ে গেছে। ওকে, এবার চলুন দেখি এর মধ্যে কি কি আছে। এর মধ্যে এই যে এখানে আপনি যখন ডিজাইন স্পটলাইটে ক্লিক করবেন, দেখেন এখানে কি কি আছে। এখানে কি কি আছে, এখানে অনেক মজার বিষয় হলো, অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনি ক্রিয়েট করতে পারবেন। এখানে ডিজাইনগুলো করা আছে, আপনি শুধু এটাকে একটু মডিফাই করবেন, আপনার ডিজাইন হয়ে যাবে। একদম সহজ ব্যাপার। ক্যানভাতে সুবিধা হলো এই জায়গায় যে আপনি একটা ব্ল্যাঙ্ক শিট নিয়ে কাজ করতে হবে না। এখানে অনেকগুলো ডিজাইন আছে, আপনি ডিজাইনগুলো নেবেন, ওখানে মডিফাই করবেন, আপনার নাম, আপনার ছবি অ্যাড করবেন, দেন এখানে আপনার একটা ডিজাইন হয়ে গেছে। তো এগুলো আসলে জানার এত দরকার নেই, আপনি আস্তে আস্তে যখন শিখতে শিখতে সব শিখে যাবেন। এই তো আসুন, প্রথমত আমরা যেটা করব, আমরা কাজ করার জন্য যেটা করব, প্রথমে এই যে এখানে ক্রিয়েট এ ডিজাইন, আমি একটা ডিজাইন ক্রিয়েট করব। তো আমি ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করব। করার পরে আপনি কি ডিজাইন করবেন, এই যে এখানে মাপগুলো দেখেন, আপনি কোন এক একটা এই যদি আপনি ধরেন এই যে একটা লোগো বানান, লোগো সাইজ আলাদা, সাইজগুলো সম্পর্কে এখানে সাইজ ওয়াইজ সব দেওয়া আছে। লোগো সাইজ হলো 500x500। আপনি এখানে 500x500 লিখতে হবে না, আপনি এখানে শুধু লোগো সাইজে ক্লিক করলে, এই যে লোগো সাইজে আমি ক্লিক করলাম, অটোমেটিক আমার এখানে এই 500x500 একটা ড্যাশবোর্ড চলে আসবে। আসার পরে এখানে এবার বাম পাশে দেখেন, বাম পাশে অনেক লোগো আছে। এই লোগোগুলো থেকে আপনি একটা নিয়ে আপনি কাজ করতে পারবেন খুব সহজে। তাহলে আমি এখান থেকে যদি একটা লোগো বানাতে চাই, ধরুন আমি আজকে একটা লোগো বানাবো। তো এখানে একটা কথা বলে রাখি, দেখেন এখানে দুটো আছে, একটা হলো এই যে ফ্রো যে শব্দটাগুলো লেখা আছে, এই লোগোটা আপনি ইউজ করতে পারবেন না, কারণ এটা ইউজ করতে গেলে আপনার এটা প্রো ভার্সন লাগবে। যেহেতু আপনি ফ্রি, যেগুলোতে প্রো লেখা নাই সেগুলোই ফ্রি। তো দেখেন এই যে এগুলো ফ্রি, এই যে ফ্রি। তো ফ্রি একটা আপনার এই যে প্রো আর ফ্রির মধ্যে এটাই ডিফারেন্স মতো। তো এখান থেকে আপনি এটা ফ্রি ধরেন লোগো আপনার যেটা পছন্দ হয়, যেটা চয়েস হয়, সেখান থেকে একটা আপনি নিয়ে নেবেন, নিয়ে আপনি কাজ করবেন। ধরুন আমি 6 মিনিট স্কুলের একটা লোগো বানাবো। হ্যাঁ, এমনিতে সাধারণত আমাদের 6 মিনিট স্কুলের লোগো হচ্ছে এটা, এটার সাথে কম্বিনেশন করা হয়েছে এই যে 6 মিনিট স্কুলের লোগো। যাই হোক, তা আমরা এখানে ধরেন একটু আর অন্য একটা লোগো বানাবো 6 মিনিট স্কুল নামে। তো সেজন্য আমরা ধরেন যে কোনো একটা চয়েস করে যে কোনো একটা আমরা নিয়ে নেব। তো কোনটা নেওয়া যায়? হ্যাঁ, ধরুন আমরা এটা নিলাম। আচ্ছা, 6 মিনিট স্কুলের এই সংক্ষিপ্ত রূপ হচ্ছে এসএস, তাই না? তো আমরা এটাকে এখানে এই যে এখানে এটা হচ্ছে ফি, এটা এল, ফি এল, তাই না? আমরা এটাকে ফি জায়গায় এস দেব, এটাও এস দেব, অথবা এটাকে 6 দেব, 6, আর এটাকে এস দেব। আর এই যে লেখাটা আছে এখানে আমরা 6 মিনিট স্কুল লিখে দেব, বা স্কুল লিখে দেব, শুধু স্কুল লিখে দেব। 6 MINUTESCHHL। এখন দেখেন এই লেখাটা পড়তে অত সুন্দর লাগতেছে না, বোঝা যাচ্ছে না। আপনি চাইলে এই লেখাটার ডিজাইনটা চেঞ্জ করতে পারেন, যে না আমি এই ডিজাইনটা নেব না, আমি অন্য কোনো একটা ডিজাইন ইউজ করব।
তাহলে আপনি এখান থেকে ডিজাইন নিতে পারেন। এই যে এখানে সিলেক্ট করবেন, এই যে সিলেক্ট করবেন, এরপরে এখানে এই যে এখানে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করার পরে এই যে ডিজাইন, এখান থেকে আপনি যে কোনো একটা ডিজাইন আপনি সিলেক্ট করে নিতে পারবেন। ধরুন আমি এটা নিলাম। দেখেন আমার 6 মিনিট স্কুলের ডিজাইনটা এরকম হয়ে গেছে। এটাকে আবার দেখেন এই যে কর্নারে ক্লিক করে, এই যে কর্নারে ক্লিক করে আপনি এটাকে এই যে মাউস ধরে মাউসের লেফট বাটন ধরে আপনি এটাকে ছোট বড় করতে পারবেন, ছোট বড় করতে পারবেন। আবার এখান দিয়ে ধরে এটাকে সাইডের দিকে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তো ধরুন আমি 6 মিনিট স্কুলকে এক লাইনে নিয়ে আসবো এবং এটাকে এটার ভিতরে ঢুকানোর জন্য ছোট করে নিয়ে আসবো। এই যে আরেকটু বড় করে দিই, তাহলে এটা ধরে দিই, এই যে বাস হয়ে গেল 6 মিনিট স্কুল 6S। আর এই যে 6 মিনিট স্কুল। হ্যাঁ, এই 6 মিনিট স্কুলের স্লোগান আছে লার্ন লার্ন অ্যান্ড আর্ন। তো আমরা এখানে 6 মিনিট স্কুল স্লোগানটা দিয়ে দেব লার্ন অ্যান্ড আর্ন, EARN, বাস লার্ন অ্যান্ড আর্ন। এটাকে আমরা এক লাইনে নিয়ে আসবো। এক লাইনে নিয়ে আসার জন্য যেটা করব, এটাকে ধরে একটু বড় করব, করে এই যে এটা ধরে আমরা সরি এটা ধরে ছোট করব, করে আমরা এটা ধরে এই সাইডের দিকে বাড়াবো, তখন আমাদের এটা এক লাইনে চলে আসবে। বাস হয়ে গেছে। দেখেন কত অল্প সময়ে কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। হ্যাঁ, এটা গেল হলো লোগো, একটা লোগো বানানোর জন্য। আপনি অন্য কোনো স্টাইলের লোগো বানাতে পারেন। এরপর দেখেন এখানে সাদা, আমি ধর আপনি চাইলেন যে আমি সাদা রাখবো না, আমি এখানে অন্য কোনো কালার দিব। সেক্ষেত্রে আপনি এই যে বাইরে এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আপনি এই যে কালারে ক্লিক করে এরপরে এখান থেকে যে কোনো একটা কালার আপনি দিতে পারেন। এই যে কালার দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা কালার, যে কোনো একটা কালার আপনি দিতে পারেন। এখন কালার দেওয়ার পরে আমার এটা একটু বড় হয়ে গেছে। হ্যাঁ, আমি এটাকে এই যে এই লেখাটা এটা বড় হয়ে গেছে, এটা আমি ছোট করে নিয়ে আসব। আচ্ছা, ছোট করে নিয়ে আসবো। হ্যাঁ, বাস এই যে এটার একটু নেই। আচ্ছা, এইটার কালারও যদি আমি এই গ্রিন না করি, তাহলে ওই কালার সাথে ম্যাচ না করলে হচ্ছে না। বাস এবার জিনিসটা সুন্দর দেখা যাচ্ছে 6 মিনিট স্কুল। এটার কালার আপনি অন্য কালারও দিতে পারেন। তারপরে এটাকে আপনি চাইলে বোল্ড করতে পারেন। এই যে এখানে লেখাটাকে সিলেক্ট করে আপনি চাইলে যে আমি বোল্ড করে দেবো, তাহলে এখানে বোল্ড আছে, বোল্ড ক্লিক করুন। যাক, আজকে আমাদের ভিডিও এটুকুই। আজকে আমরা শুধু একটা লোগো ডিজাইন দেখালাম, রেজিস্ট্রেশন করে লোগো কিভাবে ডিজাইন করবেন সেটি আমরা এখানে দেখালাম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।